আচ্ছা, আগের দিন যে সরলীকরণ চ্যাপ্টারটা হচ্ছে ওর কিছু স্পেসিফিক অঙ্ক আছে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। যেমন দেখা যাক 5 5 গুণ করলে 25 হয়, তেমন 15 15 25 25 এইভাবে যখন গুণ করা হবে তখন এই লাস্ট দুটো ডিজিট সব ক্ষেত্রে 25 হয়ে যাবে। লাস্ট দুটো ডিজিট সব ক্ষেত্রে 25 হয়ে যাবে। আর 2 এক সংখ্যা বাড়িয়ে দিতে হবে, দুটো সেম ডিজিট যেহেতু এক বাড়িয়ে দিতে হবে, যে কোনো একটাকে 2 বানিয়ে দিতে হবে, 2 এককে 2। এটাকে এক বাড়িয়ে দিলাম 3, 3 দুগুণে 6। 35 যদি হয় 25, 3 এক বাড়িয়ে দিলাম 3 4 12। এইভাবে করা যেতে পারে। 95 95, 9 এক বাড়িয়ে দিলে 90, 9 10 90, 25। এইরকমই একটা অঙ্ক দিয়েছে, বলছি 42.25-এর বর্গমূল কত, এর বর্গমূল কত। একটা কোশ্চেন দিয়েছে 7.5, 6.5, 4.5 আর 5.5। তা একইভাবে আমরা জানলাম যে 42 25 মানে কি, 42 25 বানাতে গেলে কী করতে হবে, 65 65, কারণ 6 7 42 এক বাড়িয়ে দিলাম, তাহলে 6.5। আচ্ছা, পরের অঙ্ক একটা দেখা যাক। বলছে √8 প্লাস 2√15 গুণ দিয়ে বলছে 8 মাইনাস 2√15 এর ভ্যালু কত। অপশান দিয়েছে 1 2 3 আর 4। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আন্ডার রুটের মধ্যে রয়েছে 8 প্লাস 2√15, 8 মাইনাস 2√15, মানে দেখতে পাচ্ছি এটা a প্লাস বির আকারে আছে, এটা a মাইনাস বির আকারে আছে। তাহলে a প্লাস বি, a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। সেই সূত্রটা এখানে যদি কাজে লাগাই তাহলে a স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কত, 2√15 স্কোয়ার, আর বাইরে একটা রুট আছে। তাহলে রুট যদি করি 8 8 64 মাইনাস 2√15 স্কোয়ার করলে কী হবে, 2 স্কোয়ার করলে কী হবে 4, আর √ওভারের স্কোয়ার করলে সেই রুটটা উঠে যায়, মানে শুধু 15 থাকে। তাহলে 64 মাইনাস 4 15 60, মানে 4-এর রুট মানে হচ্ছে 2 অ্যান্সার। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক বলছে যদি 3√121 মাইনাস √361 বাই √529 প্লাস 2√36 এর ভ্যালু কত জানতে চাইছে। অপশান আছে কি, 3-এর 5, 4-এর 5, 1-এর 4, 2-এর 5, আচ্ছা 4-এর 7, এই অপশানগুলো রয়েছে। দেখা যাক কী হয়। তাহলে 3টা বাইরে থাক, 121-এর রুট কত, 11, মাইনাস 361-এর রুট কত, 19, 529-এর রুট কত, 23, প্লাস 2 গুণ 36-এর রুট কত, 6। তাহলে আগের আমরা যেমন সূত্র অনুযায়ী কী ছিল, আগে গুণের কাজ পরে বিয়োগের কাজ, মানে 3 11 33 মাইনাস 19 আর নিচে 23 প্লাস 12। তাহলে ওপরে হয়ে গেল 12 14 আর নিচে হয়ে গেল 35, 7 দিয়ে কাটলে 2 5, এই অ্যান্সার।
নেক্সট বলছে একটি সংখ্যার বর্গের দুইয়ের পাঁচ অংশ, একটি সংখ্যার বর্গের 2/5 অংশ 2.3 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গের 2/5 অংশ 2/3 হলে সংখ্যাটি কত? 2.5, 3.5, 6.5 আর 1.5। একটি সংখ্যার বর্গের এত অংশ, তাহলে কোনো একটা সংখ্যা মানে ধরে নিলাম a, তার বর্গের এত অংশ এত হলে তার মানে সমান সমান 2.3। এটা যদি হয় তাহলে সংখ্যাটা কত মানে a কত? কোনো সংখ্যার বর্গের মানে a স্কোয়ার ইন্টু এত অংশ মানে গুণ এত সমান সমান 2/3 হলে সংখ্যাটি কত? তার মানে a স্কোয়ার সমান কত হচ্ছে? এদিকে 2.3 সেটাকে লিখে দাও 23/10 গুণ 5/2টা ওপারে গেলে হয়ে গেল, এই 2/5টা ওপারে গেলে কি হবে? 5/2। তাহলে 23/4, তাহলে 23/4 যদি হয় তাহলে a স্কোয়ার সমান সমান কত হলো? 23/4। তাহলে a সমান সমান কি হবে? 23/4। স্কোয়ার উঠে গেলে উল্টো দিকে রুট হয়, তার মানে 23-এর কাছাকাছি। এখানে অঙ্কটা ভুল আছে, এটা 2.3 না হয়ে হবে 2.5। তাহলে এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয়। 2.5 25, তাহলে 5/2 আর 5/2 মানে কত? 2.5। ক্যালকুলেশনের সুবিধের জন্য এখানে আমি 2.5টাকে করে দিয়েছি 25/10। 2.5 থেকে আমি লিখতে পারি কি 25/10 ক্যালকুলেশনের সুবিধা। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। এই বিভিন্ন ধরনের ছোট ছোট ক্যালকুলেটিভ কোশ্চেন আসবে যেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখব। আচ্ছা, বলছে 841-এর বর্গমূলকে 841/2025-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? বলছে এর বর্গমূলকে মানে 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে? তার মানে কত দিয়ে গুণ করলে এটাই বার করবো। তাহলে 841-এর রুট কত? 841-এর রুট হচ্ছে 29, আর 2025 একটু আগেই বললাম যে 45 গুণ 45, 1 বাড়িয়ে দিলে 4 5 20 25, তাহলে 45 সমান সমান কত দিয়ে গুণ করলে সেটা জানি না, 1। তাহলে কত সমান কি হলো? এই 29-এর 45 জিনিসটা এখন উল্টে কি হয়ে যাবে কি 45-এর 19। তাহলে 45-এর 19 দিয়ে গুণ করলে আমার গুণফল 1। তাহলে 841-এর রুট 29 কীভাবে মনে রাখবো? মনে তো রাখতে হবেই আমাকে, যেহেতু 30-এর স্কোয়ার কত? 900, তার মানে তার একটু কম, তার মানে তার আগে রুট কী আছে? 29। 29-এর ভ্যালু দেখে নিলাম 9 9 81, লাস্ট ডিজিট 1, তার মানে 29। নেক্সট বলছে √90 ভাগ 0.09 গুণ 10 এর মান কত? অপশান আছে কি 81, 00, 1000,
181,000, 181,000। তাহলে এই রুটের মধ্যে কি আছে, বর্গমূলের মধ্যে আছে 90/0.09 গুণ 10। আগে আমরা জানি ভাগের কাজ তারপরে গুণের কাজ, সেই কারণে 90/0.09 এখানে লিখলাম, গুণ দিলাম 10। তাহলে কি করব, পয়েন্টের পরে যদি দু ঘর সরে যায়, 1 2, পয়েন্টের পরে যদি দু ঘর সরে যায় তাহলে পাশে দুটো শূন্য বসে যাবে, পয়েন্টটা উঠে গিয়ে পাশে, তার মানে পয়েন্ট উঠে গিয়ে কত, মানে 100 দিয়ে গুণ করলাম, দুটো ঘর সরে গেল, পাশে দুটো শূন্য বসে, 9 9 কেটে গেল। তাহলে 3টে শূন্য, একটা 4টে শূন্য, 3টে শূন্য, একে 4টে শূন্য, 4টে শূন্য রুট কত, দুটো শূন্য, 4টে শূন্য রুট কত, দুটো শূন্য। আচ্ছা, এই ধরনের অঙ্ক একটি পরীক্ষাতে দেখাই যায়। অঙ্কটা দেখতে অনেকটা বড় কিন্তু সলিউশনটা খুব ছোট। কি বলছে, সামনের সারিতে, আচ্ছা দুটো অঙ্ক আছে, আমি দুটো অঙ্কই লিখে দিচ্ছি বড় একটু। বলছি একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাব জানালো। আচ্ছা, দলকে প্রস্তাব জানালো যে এক দিবসের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা দেওয়া হবে, রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাটিকে নিচে কোন পরিমাণ টাকা খরচা করতে হবে না। টাকা খরচ করতে হবে না। আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হয়। অঙ্কগুলো দেখতে বড়, সেই কারণে আমি এখানে লিখে দিচ্ছি অঙ্কটা, কিন্তু সলিউশনটা খুবই সহজ। মোট 63535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন বেশি সৈন্য হলো, সামনের সারিতে কতজন সৈন্য ছিল। তাহলে অপশনগুলো লিখে নিই একটা একটা করে। 21904 10761 56169 121108। আর এইটাতে
6 না 6 না 49 196 98 147। তাহলে বলছে এই ধরনের একটি মোবাইল সংস্থা ক্রিকেট দলকে প্রস্তাব জানালো যে এই খেলায় যতজন রান করবে তত টাকা দেওয়া হবে, যত রান করবে তত টাকা দেওয়া হবে। তার মানে এইগুলো হচ্ছে সরলীকরণের স্কোয়ারের সূত্র। একইভাবে তাই সর্বাধিক সৈন্য বর্গাকার একটা সৈন্য সমূহ তৈরি করা হয়েছে। মোট তারা কত টাকা, এই এতজন সৈন্য নিয়ে হলে 31 জন যদি বেশি সৈন্য হতো তাহলে কতজন সৈন্য ছিল। এই ধরনের অঙ্ক মানেই হচ্ছে স্কোয়ারের সূত্র বা স্কোয়ার রুটের সূত্র। তাহলে দেখা যাচ্ছে যে যতজন আছে তত টাকা দেওয়া হবে, মানে প্রত্যেকটার যেটার রুট। এবার বলছি ওই সংস্থাটিকে নিচে কোন পরিমাণ টাকা খরচ করতে হবে না। তার মানে খরচ করতে হবে নাকি যেটার স্কোয়ার পসিবল নয় সেটাই নয়, তার মানে যেটার বর্গমূল করা যাবে না সেটাই উত্তর। কারণ কোন পরিমাণ টাকা খরচা করতে হবে না মানে যেটার বর্গমূল সম্ভব নয় সেটাই হবে না। তাহলে এতগুলো বর্গমূল কোনটার সম্ভব নয় জানবো কী করে? তাহলে দেখা যাক 1 থেকে 9 অবধি কোন সংখ্যাটা আছে যেটা লাস্ট ডিজিট আসছে না। দেখা যাক 1-এর স্কোয়ার 1 হবে, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81। তার মানে দেখতে পাচ্ছি 4 লাস্ট ডিজিট আছে, 1ও লাস্ট ডিজিট আছে, 9ও লাস্ট ডিজিট আছে, কিন্তু 8 এমন কোনো সংখ্যার বর্গমূল নেই যাতে 8 আসতে পারে। তার মানে 8-এর লাস্ট ডিজিট 8, তার কোনো বর্গমূল হয় না। এটা জাস্ট আমি মনে করার জন্য বললাম, কিন্তু মুখোমুখি এই ক্যালকুলেশনটা করা যাবে। লাস্ট ডিজিট 8 যার বর্গমূল করা যাবে না, তার মানে অ্যান্সারটা দেখেই বলা সম্ভব যে এই সংখ্যাটির কোনো টাকা খরচা করতে হবে না, এই পরিমাণ টাকা। তার মানে এটা ভুল একটা অঙ্ক দেওয়া আছে যে এই টাকাটা যদি দেয় তাহলে এটা খরচা করতে পারবে না। একইভাবে পরের অঙ্কটাও তার বর্গাকার সৈন্যসমূহ রচনা করা হয়। এতজন সৈন্য দেওয়া আছে, 31 জন বেশি সৈন্য হয়ে গেল। তার মানে 635 প্লাস 31, তার মানে লাস্ট ডিজিট কি আসছে 6, লাস্ট ডিজিট কি আসছে 6। তাহলে 6 যদি লাস্ট ডিজিট হয় তাহলে 6-এর বর্গমূল কী কী সম্ভব? লাস্ট ডিজিট 6 কিসে কিসে আছে? লাস্ট ডিজিট 6 আছে 36-এ অথবা 16-তে, মানে অ্যান্সার হতে পারে লাস্ট ডিজিট 4 অথবা 6। তাহলে লাস্ট ডিজিট 4 অথবা 6 কোনটায় আছে? লাস্ট ডিজিট 4 তো কোথাও নেই, 6-এ আছে। তার মানে অ্যান্সার হয়ে গেল সি 196। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, 635 আর 31, তার মানে যোগ করলে হলো লাস্ট ডিজিট কত 6। তাহলে লাস্ট ডিজিট 6 কিসে কিসে আছে? 16 আর 36। তার মানে লাস্ট ডিজিট যখন 6 তখন তার অ্যান্সার কী হবে? অ্যান্সারগুলো 4 অথবা 6 হবে। তার বর্গমূল 4 অথবা 6 কিসে আছে? 4 তো এখানে নেই, লাস্ট ডিজিট কোথাও 6 আছে, তাহলে সেটাই অ্যান্সার হয়ে গেল। এই ধরনের প্রশ্নগুলো দেখতে অনেক বড় কিন্তু ক্যালকুলেশানগুলো খুব সহজ। তো এই কারণে প্রশ্ন বড় দেখে যাতে ঘাবড়ে না যায়, তো সেই জন্য অঙ্কগুলো লিখে আমি তার সলিউশন পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট দেখা যাক একটা। আচ্ছা, একইভাবে এর আরও একটা অঙ্ক আমি হোমওয়ার্কে দিয়ে দেবো। বলছে একজন মালি 17,956টা চারা গাছ এমনভাবে রোপণ করেছে যাতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলোই শ্রেণী গঠন হয়েছে। তার মানে একইভাবে 17956, এটার বর্গমূল করতে হবে। তাহলে লাস্ট ডিজিট 6 আছে, তার মানে লাস্ট ডিজিট 6 থাকলে কীভাবে সম্ভব? 16 আর 36, তার মানে লাস্ট ডিজিট হতে হবে 4 অথবা 6। যে অপশানটার লাস্ট ডিজিট 6 অথবা 4 থাকবে সেটাই অ্যান্সার হবে। আর যদি দুটোই থাকে 6 অথবা 4, তার কাছাকাছি কী সংখ্যা আছে? আচ্ছা, দেখা যাক কীভাবে বর্গমূলটা করবো। অপশান কী কী আছে দেখা যাক অঙ্কটা।
অঙ্কটায় অপশান আছে 136, 144, 134, 154। বাহ, এমন অপশান আছে যে প্রত্যেকটিতে 4 এবং 6 লাস্ট ডিজিট, মানে 4টেই হওয়া সম্ভব অ্যান্সার। তাহলে আমি কিভাবে বুঝবো যে এর বর্গমূল কোনটা হবে? না বার করে 17956 এর বর্গমূল কোনটা হবে? আচ্ছা দেখা যাক, 15 স্কোয়ার করলে কত হবে? 225। তার মানে 225-এর থেকে এটা অনেকটা ছোটো, তার মানে এটা হবে না। আচ্ছা দেখা যাক, 14 স্কোয়ার করলে কত হবে? 14 স্কোয়ার করলে 196, তার মানে এর থেকেও এটা ছোটো, এটা হলো না। তাহলে 136, 134-এর মধ্যে কোনোটা কোনো অ্যান্সার হবে। তাহলে 6 6 36 হতে পারে, 4 4 16 হতে পারে, আর 13 স্কোয়ার কত? 169, তার বেশি এটা আছে, তার মানে অ্যান্সার তো দুটোতেই হতে পারে, কারণ দুটোতেই 13 আছে। তাহলে আমি বার করবো কী করে কোনটা সম্ভব? আচ্ছা, এর মিডিল ডিজিট কী আছে? 135। আমি এই মাত্র শেখালাম যে 135 লাস্ট ডিজিট 5 থাকলে তার স্কোয়ার, 5 5 25, আর একটা বাড়িয়ে দিলে 13 × 14। 13 × 14 করলে কত হবে? 13 × 14 করলে হবে 169 + 13। 169 + 13 মানে 9 3 12, 16 1 17, 1 18, 25। তাহলে 135 স্কোয়ার কত হচ্ছে? 182 25। তাহলে 182 25 তো হবে না, তার কম আছে, তার অ্যান্সার হয়ে গেল 130। এই ক্যালকুলেশনটা মুখেই করা সম্ভব। 135 135 যে আগের ট্রিকটা বলে দিচ্ছি, ওই ট্রিকের মাধ্যমে এটা করা সম্ভব, সুতরাং এতটা সময় লাগবে। আচ্ছা, পরে একটা দেখা যাক অঙ্ক। এই অঙ্ক আগেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। বলছে 20 + 20 + 20 + ... সমান কত? 2 3 -4 5। আমি বলেছি যে প্লাস যখন থাকবে তো এই সংখ্যাটাকে কীভাবে ভাঙা যায়? 4 আর 5-এ ভাঙা যেতে পারে, 4 5-এ ভাঙা যেতে পারে। প্রশ্ন হচ্ছে 2 10-এও তো ভাঙতে পারতাম, 2 10-এও তো ভাঙতে পারতাম। এটা 4 5-এ কেন ভাঙবো? কারণ কি, এই সংখ্যাটা 12 যদি থাকে, এটাকেও তো 2 6-এও ভাঙতে পারি। কেন আমি 3 4-এ ভাঙবো? কারণ কি, আমি সবসময় ট্রাই করবো যে পরপর নাম্বারগুলো কোনটা ভাঙছে। তা এমনই এখানে সংখ্যা দেওয়া থাকবে যেটা পরপর ভাঙবে। যদি এখানে প্লাস থাকে তাহলে বড় অ্যান্সার, যদি এখানে মাইনাস থাকে তাহলে ছোট অ্যান্সার। একইভাবে এখানেও তাই, এখানে যদি প্লাস থাকে বড় অ্যান্সার, এখানে যদি মাইনাস থাকে ছোট অ্যান্সার। যেহেতু এখানে প্লাস আছে তো অ্যান্সার কী হবে? বড় অ্যান্সার। আর এখানে যদি 20 -20 -20 থাকতো, তো মাইনাস আছে মানে তখন হয়ে যেত, এখানে একটা 4 অপশান থাকতো, 4 অ্যান্সার। আচ্ছা, একইভাবে একটা অঙ্ক দিয়েছে, দেখা যাক। 132 - 132 - 132। তো দেখতে পাচ্ছি 12 11 132, 12 11 132, যেহেতু মাইনাস আছে তো 11 অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরে একটা অঙ্ক দিয়েছে, বলছে 8 + 275 + 184 + 144 সমান কত? অপশান আছে 1 -5, শুধু 5, +- -5। তাহলে দেখা যাক কি হচ্ছে। তো বর্গ এবং ঘন আগের দিনই বলেছি, এটা মুখস্থ রাখা ভেরি ভেরি ভাইটাল। 144-এর রুট, যেহেতু ডান দিক থেকে শুরু করবো, 144-এর রুট কত? 12। মুখে মুখে করবো, কোনো পেন খাতা নেবো না। 144-এর রুট কত? 12। তার সঙ্গে 184 যোগ করলে কত হবে? 196। 196-এর রুট কত? 14। 14কে 275 দিয়ে যোগ করলে কত হবে? 289। 289-এর রুট কত? 17। 17 আর 8-এ যোগ করলে কত হয়? 25। 25-এর রুট কত? 5। তো অ্যান্সার 5 হবে। কিন্তু √25, এখানে 5 না হয়ে এখানে অ্যান্সার হবে -, +- -25। কেন?
কেন প্লাস মাইনাস 25 হবে? যদি দুটো প্লাস 5কে গুণ করি তাহলেও 25 হবে, আর যদি -5 দুটোকে গুণ করি তাহলেও 25 হবে, কারণ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো সেই কারণে এখানে দুটো অপশানই দিয়েছি, প্লাস -5 এবং 5। তো এখানে 5টা না করে যেহেতু প্লাস মাইনাস আছে তো সেটাই অ্যান্সার হবে। যদি প্লাস মাইনাস না থাকতো তাহলে 5 অ্যান্সার হতো। এটা ভুল যাতে স্টুডেন্টরা করে সেই জন্য কিন্তু +-5 এবং 5 দিয়েছে। কেন +-5 হয়েছে আরেকবার বলে দিই। দুটো +5-এর যোগফলে যেমন 25, দুটো -5-এর যোগফল কিন্তু 25, কারণ মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে। বলছে 1008কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি খুব দ্রুত লিখছি যাতে বেশি সময় না লাগে। সংখ্যা হবে, তাহলে কি অপশান কি কি আছে দেখা যাক। বলছে 9, 4, 8, 7। বলছে 1008কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখতে পাচ্ছি 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে না। আচ্ছা 8 দিয়ে কি ভাগ করা যাবে? 8 দিয়ে ভাগ করার শর্ত কী কী ছিল? 8 দিয়ে ভাগ করার শর্ত ছিল যে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করা যাবে। তো লাস্ট 3টে ডিজিটের যোগফল তো 8, তো সেটা তো 8 দিয়ে ভাগ করা যাবে। 4 দিয়েও এটা ভাগ করা যাবে, আর 9 দিয়েও ভাগ করা যাবে, কারণ বলেছিলাম যে সব কটা সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে 9 দিয়ে যাবে, কারণ 8 আর 1 9, 9 দিয়ে 9টা ভাগ করা যাবে। তো দেখা যাক একবার অঙ্কটাকে আমরা একটু ক্যালকুলেটিভভাবেই করে দেখি। আচ্ছা এটাকে 9 দিয়ে অপশান দিয়ে যদি আনসার করি আমি তাহলে কি হবে? 9 দিয়ে যদি ভাগ করি 9 11 99, 1 18, মানে 9 দুগুণে 18। বলছে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 9 দিয়ে যদি ভাগ করি 112, 112 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, 112 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে 4 25, 100, আর 4 দুগুণে 8, না এটাও কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। 8 দিয়ে যদি ভাগ করি দেখা যাক, 8 দিয়ে যদি ভাগ করি, 8 12 96, 4 48, 6 8 48, না এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোনটা পূর্ণবর্গ সংখ্যা? তাহলে 9টাও পূর্ণবর্গ সংখ্যা নয়, 4 দিয়েও পূর্ণবর্গ সংখ্যা না, 8 দিয়েও পূর্ণবর্গ সংখ্যা না। আচ্ছা তাহলে 7 দিয়ে দেখা যাক। দেখে মনে হচ্ছিল তো 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 7 দিয়ে একবার ভাগ করে দেখি যাচ্ছে কি না। 7 একে 7, 4 7 28, আবার 4 7 28। 144 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ 144 পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে 7 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 7 দিয়ে এটা ভাগ করা গেল। 144 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 12 স্কোয়ার 144। সুতরাং প্রশ্ন দেখেই কিন্তু আগে আমরা উত্তরের দিকে যাব না। আচ্ছা আর একটা অঙ্ক দিয়েছে দেখা যাক। বলছে √2500 + 961 সমান সমান স্কোয়ার। এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশানগুলি এখানে সম্ভব। যেমন বাইরে একটা বড় রুট আছে, 2500 রুট কত? 2500 রুট যদি আমি না বার করতে পারি, 25-এর রুট কত? 5, দুটো শূন্য রুট কত? একটা শূন্য। 961 এটা হচ্ছে গিয়ে 31। স্কোয়ারের সূত্র আমি বারবার বলেছি, স্কোয়ার কিন্তু মুখস্থ রাখতে হবে।
30 30 900, তারপরে 1 দিলে 1 স্কোয়ার 1, তার মানে 31। 50 আর 30, 50 আর 31 কত? 81। 81 রুট কত? 9। এবার ডান দিকে কি দিয়েছে? জিজ্ঞাসা চিহ্নে স্কোয়ার, তার মানে কোন সংখ্যার স্কোয়ার 9? 3। তাহলে অ্যান্সার কত হলো? 3। বলছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 169 সমান সমান 14/13, তাহলে এক্স এর মান কত? এই অঙ্কটা কোনো জায়গায় যদি রুট উঠে যায় উল্টো দিকে কি হবে? কোনো জায়গায় যদি রুট উঠে যায় তো উল্টো দিকে হয়ে যাবে সেই সংখ্যাটার বর্গ। যদি বর্গমূল উঠে যায় উল্টো দিকে হয়ে যাবে বর্গ। তাহলে 1 প্লাস এক্স বাই 169 সমান সমান 14 স্কোয়ার 196, 13 স্কোয়ার 169। তাহলে এইটা এক্স বাই 169টা রেখে এদিকে এই একটা এখানে প্লাস হয়েছিল, উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে যোগ ছিল, ওখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স বাই 169 সমান সমান উপরে কি হয়ে যাবে? লসাগু করলে 196 মাইনাস 169, আর নিচে 169। তো নিচে একই ডিজিট আছে, কেটে যাবে। নিচে যদি এখানে যদি প্লাস বা মাইনাস দিয়ে কিছু থাকতো তাহলে কিন্তু কাটতো না, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল নাম্বার আছে এটা কেটে যাবে। তো এক্স সমান সমান কত দাঁড়ালো? 27। আর অথবা এই অঙ্কটাকে আরও একটিভাবে করা সম্ভব। এখানে অপশান আছে কি 1, 13, 27 আর কোনোটাই নয়, 4টে অপশান আছে। তো দেখা যাক অঙ্কটা যদি এইটা থাকে তো এক্স এর ভ্যালু 1, 13 এবং 27 তিনটে, যেহেতু 27 এসছে অ্যান্সার, তো 27টাকে যদি আমি এখানে বসিয়ে দিই কী হবে দেখা যাক। তাহলে কি ডান দিকটা মিলছে? 169, এটা লসাগু করলে কী হবে? 169, আর এটা 169 প্লাস 27, তার মানে 196 ওপরে আর নিচে 169। এর কি আছে? রুট। তার মানে 196 রুট কত? 14, আর 169 কত? 13। 14/13 বেরিয়ে গেল। একবার প্র্যাকটিস করার পরে কিন্তু এক্সের জায়গায় ভ্যালু বসিয়ে আমাদের কিন্তু উত্তর ধরেও কিন্তু তাড়াতাড়ি সম্ভব। একবার এইভাবে প্র্যাকটিস করে তখন কিন্তু উল্টো দিক দিয়ে করা সম্ভব, তাহলে কিন্তু দ্রুত হবে অঙ্কটা। আচ্ছা, আর একটি দেখিয়ে দিই। বলছে কিউব রুট 8 বাই রুট ওভার 16 ভাজিত 100/49 গুণ কিউব রুট অফ 125। কিউব রুট কথাটার অর্থ হলো ঘনমূল বা কোনো সংখ্যাকে, যেমন ধরে নিই আমি 5-এর কিউব হলো 125, মানে 3টে 5কে গুণ করলে হয়ে গেল 125। তেমনই উল্টো দিক দিয়েও লিখতে পারি আমি যে 125-এর কিউব রুট 5, মানে 125-এর ঘনমূল হয়ে গেল 5। তার মানে কীভাবে হলো? কিউব রুট অফ 125 মানে কি 3টে 5, তো 3টে 5-এর ঘনমূল কত হয়ে গেল? একটা 5। তো দেখা যাক একইভাবে এখানে কি দিয়েছে। এখানে দিয়েছে কিউব রুট অফ 8 মানে 2, 3টে 2কে গুণ করলে 8 হবে, বাই রুট ওভার 16 মানে 4, ভাজিতক 100√10, 49-এর রুট 7, কিউব রুট 125 মানে 5। তাহলে আগে ভাগের কাজ না গুণের কাজ? আগে ভাগের কাজ। তাহলে 2-এর 4 গুণ 7-এর 10 উল্টে গেল,
ভাগ গুণ হলে উল্টে গেল। তাহলে এবার কাটাকুটি করে দেখা যাক কি আসছে। 2কে 10 দিয়ে কাটলে 5, 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 7/4। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যায় অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি 1/3/4। আচ্ছা, এই সূত্রে বলে রাখি একটা জিনিস, কোনো কিছুর পাওয়ারে একটা সংখ্যা আছে, গুণ সেই সংখ্যাটারই পাওয়ারে অন্য একটা পাওয়ার আছে। তাহলে ধরে নেওয়া যাক সেই সংখ্যাটির দুটো পাওয়ারকে যোগ করা যায়। এটা একটা উদাহরণের মাধ্যমে দেখব। তার আগে দেখে নিই, কোনো সংখ্যার পাওয়ারে একটা সংখ্যা আছে, ভাজিতক সেই সংখ্যাটিরই পাওয়ারে অন্য একটা পাওয়ার আছে, তাহলে সেই দুটি কি মাইনাস। আচ্ছা, এই ভাগ চিহ্নটা কখনো কখনো এইভাবেও থাকতে পারে, ভাগ মানে নিচে হতে পারে। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে দেখা যাবে। ধরে নাও 4-এর পাওয়ারে আছে 3 গুণ 4-এর পাওয়ারে আছে 2, তাহলে আমি লিখতে পারি 4-এর পাওয়ারে 3 + 2, মানে 4-এর পাওয়ারে 5। মানে গুণ থাকলে, একই সংখ্যা থাকলে পাওয়ারগুলো যোগ হয়। একইভাবে এটাও তাই। ধরে নাও এখানে 5-এর পাওয়ারে আছে 3 ভাজিতক, ধরে নাও 5-এর পাওয়ারে আছে 2, বা 3 2 কেন, একটু বড় সংখ্যা ধরা যাক। 5-এর পাওয়ারে m-এর জায়গায় আছে 6, এখানে 5-এর পাওয়ারে m-এর জায়গায় আছে 4, তাহলে আমি সমান সমান লিখতে পারি 5, এটা থেকে এটা লিখতে পারি 5-এর পাওয়ারে দুটোর বিয়োগ, মানে 6 - 4 মানে 2। ঠিক আছে, এইটাকে এইভাবেও লিখতে পারতো যে 5-এর পাওয়ারে 6 বাই 5-এর পাওয়ারে 4, তাহলে আমি পাওয়ারগুলোকে বিয়োগ করে 6 - 4 করে লিখতেই পারতাম 5-এর পাওয়ারে 2। এই রকম কিছু অঙ্ক পরীক্ষায় আসতেই পারে। দেখা যাক কীভাবে ক্যালকুলেশন করি। দিয়েছে অঙ্কটা 10-এর পাওয়ারে 9 গুণ 10-এর পাওয়ারে 2 ভাগ 10-এর পাওয়ারে 3। তাহলে অ্যান্সার বলছে 10-এর পাওয়ারে 8, 10-এর পাওয়ারে 6, 10-এর পাওয়ারে 2, নাকি 10-এর পাওয়ারে 5। তাহলে আমি কি বললাম, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, এটুকু মনে রাখতে হবে। গুণ মানে যোগ আর ভাগ মানে বিয়োগ, তাহলেই হয়ে যাবে। তাহলে গুণ মানে কি, যোগ 9 আর 2 11, আর ভাগ মানে বিয়োগ, মানে 11 - 3 মানে 8। আনসার হয়ে গেল 10-এর পাওয়ারে 8। আচ্ছা, এইখানে যদি অঙ্কটা একটু পাল্টানো থাকতো, এই থাকতো, তাহলে কি হতো, 9 আর 2 11, 11 থেকে এটা কি করবো, ভাগ মানে বিয়োগ, কিন্তু 11 থেকে -3 বিয়োগ দিলে কি হবে, 11 মাইনাস করবো -3, মানে কিন্তু আদতে যোগ হয়ে যাবে 14। তাহলে কোনো পাওয়ারে যদি 14 থাকতো, সেইটাকে অ্যান্সার ধরতো। সুতরাং এই জায়গাটায় কোন সংখ্যাটা আছে, মাইনাস না প্লাস চিহ্নটা, সেটা কিন্তু খুব ভালো, এটা একবার দেখুন। আচ্ছা, আরেকটি অঙ্ক দিয়েছি, বলছে 40 - 90 ডিভাইডেড বাই 5 ইন্টু 6 - 8 বার ভাগ 2 ভাগ 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই অঙ্ক। আচ্ছা, অপশান আছে 16 28 14 64, 16 28 14 নাকি 64। আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে ভি বদমাস রুলটা মনে রাখতে। ভি মানে কি, মাথায় বার, বি মানে কি ব্র্যাকেট। তো বলেছিলাম কি, ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, যদি থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে তার আগে অফ। অফ মানে গুণ বা এর চিহ্ন থাকলে এর,
ডি মানে কি ডিভিশন বা ভাগ, মাল্টিপ্লাই মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে দেখা যাক এইখানে আগে সবার আগে কিসের কাজ হবে, 40, যার কাজটা আগে হবে তার আগে অবধি বাকিগুলো টুকে রেখে দেবো। তাহলে এই মাথার বার থাকলে তার কাজটা আগে, তাহলে 8 হয়ে গেল। কিছুই নয়, এই দুটো বিয়োগ করে মাথায় যে বারটা আছে সেটাকে তুলে দিলাম, ভাগ 2 ভাগ 3 লিখে দিয়ে পরের লাইনের জন্য অপেক্ষা করছি। দেখা যাক 40 বিয়োগ মাইনাস, আচ্ছা এইবার আমি ভাগটা করে দিতে পারি, যেহেতু ভাগের কাজ আগে। 90কে 5 দিয়ে ভাগ করলে কত, 18, 18 গুণ 8। আচ্ছা এইবার এখানে গুণ করে দিতে পারি, তাহলে গুণ চিহ্ন দিলে কি হবে, কেন ভাগের কাজটা এখানে করলাম না, 8কে যদি 2 দিয়ে ভাগ করে দিতাম পরে আবার সেটাকে দুটো পর পর ভাগ করতে কিন্তু ক্যালকুলেশন সমস্যা হয়ে যেতে পারে, তাই কি করলাম এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম এবং উল্টে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম এবং উল্টে দিলাম, তাতে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল। 3 দুগুণে 6, 6কে 18 দিয়ে কাটলে 3। তাহলে এবার সব আমি ব্র্যাকেট তুলে দিলাম, কারণ আর কিছুই নেই। 40 মাইনাস 3 8 24, অ্যান্সার হয়ে গেল 16। দুটো পরপর ভাগ আছে, কারণ আগের দিনই আমি একটা অঙ্ক বলেছিলাম 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ, যদি ভাগ করতে করতে যাই তাহলে সমস্যা হয়ে যাবে। প্রথম 2টা আমি লিখবো, বাকি সবগুলোকে নিচে গুণ করে দিয়ে দেবো। সেম জিনিস এখানেই করেছি, ভাগ চিহ্ন মানে এখানে গুণ, আর নিচে 1 2 এবং 1 3 করে দিয়েছি। আচ্ছা নেক্সট দেখা যাক, 1.93 গুণ 19.3 মাইনাস 2.27 গুণ 20.7 বাই 19.3 মাইনাস 20.7। অপশান আছে কি 0.404। আচ্ছা আমি বুঝতেই পারছি অঙ্কটা দেখি যে কোনোভাবে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে a মাইনাস বি, তাহলে কী হবে অ্যান্সার a প্লাস বি। কেন হবে, কারণ কি ওপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি, a মাইনাস বি, আর নিচে আছে a মাইনাস বি, মানে দুটো কেটে যাবে। একইভাবে যদি নিচে প্লাস থাকতো, তাহলে অ্যান্সার হয়ে যেত মাইনাস, নিচে মাইনাস থাকলে অ্যান্সার হতো প্লাস, নিচে প্লাস থাকলে অ্যান্সার হতো মাইনাস। কেন, নিচে যদি প্লাস থাকতো তাহলে প্লাসটা কাটতো, মাইনাস থেকে যেত, সেই কারণে। তো বুঝতেই পারছি নিচে যেহেতু মাইনাস আছে তাহলে অ্যান্সার হবে প্লাস। কিন্তু একটা সমস্যা আছে, এখানে কিন্তু a স্কোয়ার এবং বি স্কোয়ারের আকারে নেই, তো এটাকে বানাতে গেলে আমায় কী করতে হবে, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এক ঘর পরে পয়েন্ট যাবে, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, নিচে 10 দ্বারা একটা গুণ করতে হবে, এখানে 10 দিয়ে গুণ করতে গেলে এখানে একটা 10 দিয়ে গুণ করতে হবে নিচে, তবে না সমান হবে। একই ব্যাপার এখানেও তাই, এটা একটা 10 দিয়ে গুণ করলে 20.7 হবে এবং 20.7-এর সঙ্গে মিলে যাবে, আর নিচে আর আলাদা করে দরকার নেই, কারণ একটি ওপরে কমন নিয়ে নিয়েছি। কী করবো তাহলে, 19.3 ওপরে স্কোয়ার মাইনাস 20.7 স্কোয়ার আর নিচে 19.3 মাইনাস 20.7। তাহলে কি হলো, তাহলে অ্যান্সার কি হলো, নিচে যেহেতু মাইনাস আছে ওপরে হয়ে যাবে প্লাস, নিচে যেহেতু অ্যান্সার আছে ওপরে হয়ে যাবে কি প্লাস। তাহলে 19.3 এবং 20.7 যোগফল কত, 40, আর নিচে কত আছে 10, 4।
আচ্ছা, আরেকটা অঙ্ক দেখা যাক। এই ধরনের অঙ্ক বারে বারেই আসে। আচ্ছা, এই ধরনের 2-3টি অঙ্ক আছে, একবারে সবটাই দেখিয়ে দিই। 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 6 প্লাস ডট 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 প্লাস 1/9 ইন্টু 10 সমান সমান কত? আচ্ছা, তারপরে একই ধরনের অঙ্ক আছে 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 1/99 গুণ 100। আর আছে কি একই ধরনের অঙ্ক, আর না এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না, এই দুটি আপাতত। আর 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 হ্যাঁ, আরেকটি পেয়েছি 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 5 প্লাস ডট 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 1/9 ইন্টু 10 সমান সমান কত? সমান সমান কত? এই অঙ্কগুলো দেখি এই রকম একটা কোশ্চেন পেপারে আমরা করতে পারি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 1/1 কত হয়? 1 একটা বিয়োগ চিহ্ন দেবো, যোগ থাক কিন্তু একটা বিয়োগ চিহ্ন দেবো 1/10, তাহলে কত হলো? 9/10 অ্যান্সার। এটা 1 মাইনাস 1-এর 100, সরি এটা 100 ছিল, 99-এর 100। একইভাবে হাফ মাইনাস 1-এর 10, হাফ থেকে 1-এর 10 বিয়োগ দিলে কত হবে? লসাগু 5 মাইনাস 1, 4-এর 10 কাটাকুটি করলে 2-এর 5। কিছু নেই, শুধু ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা বিয়োগ দিই। তিনটে টাইপের একই ধরনের অঙ্ক দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটি টাইপ আজকে দেখিয়ে শেষ করে দেবো। আচ্ছা, এটা যদি এই ধরনের দেয়, সরি আরেকটি টার্ম মিস করে গেলাম, 1/20, 1/30, 1/42, 1/56, 1/72, 1/90, এটাও কিন্তু সেম অঙ্ক, এটাও কিন্তু সেমই অঙ্ক। এটা আসলে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5, 5 ইন্টু 6, 6 ইন্টু 7, এইভাবে 9 ইন্টু 10 করা আছে। একইভাবে ফার্স্ট পার্টটা মানে 1 মাইনাস 1-এর 10, মানে 9-এর 10ই অ্যান্সার। আচ্ছা, আরেকটি টাইপ যেটা দেখিয়ে দেবো বাস, বলছে 1/1000 ব্র্যাকেটে 1/5 প্লাস 999/494,495 ইন্টু 99 সমান সমান কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক আরও দু একটি আছে দেখলাম। আচ্ছা, 99 1/7, 99 2/7, 99 3/7, 99 4/7, 99 5/7 and 99 6/7, 999 995
999 গুণ 999 আর এছাড়া দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই অঙ্কটার অপশান আছে 99, 9900, 990 আর 99 তিনটে জিরো, 99 তিনটে জিরো। আচ্ছা, 1/1000 মানে 1000 ভাগের 1 ভাগ, সেটা খুবই নগণ্য। আচ্ছা, সেটাকে না আমি নেগলেক্ট করে দিলাম, কিছু লিখলাম না। একইভাবে 1/5, 5 ভাগের 1 ভাগ, তার মানে সেটাও 1-এর থেকে অনেকটাই নগণ্য, সেটাকেও আমি নেগলেক্ট করে দিলাম। তাহলে 99, 999 আর 494/495, সেটা একদমই 1-এর কাছাকাছি। তা আমি এইটাকে ধরে নিলাম 1000-এর কাছাকাছি, গুণ 99, সেটাকে আমি 100 ধরে নিলাম। তাহলে সংখ্যাটা কার সমান দাঁড়ালো? 3টে শূন্য আর এখানে 2টো শূন্য, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 1 লাখ। সংখ্যাটা দাঁড়ালো কি? 1 লাখ। তো এইখানে 1 লাখের কাছাকাছি কি আছে? 99, 999, 99, 00, 99,000। তার মানে এটা অ্যান্সার। যদি এটা কাছাকাছি অপশান থাকতো তাহলে এগুলোকে আমি 9th মেথড, যেটা বলেছিলাম 999 নেগলেক্ট, 94 এটা 8, সেই মেথডে ধরবো। যেহেতু এর অপশান অনেক বড় বড় আছে তাই এগুলোকে নেগলেক্ট করে গেলাম। এটা আগের বারের পিএসসি মিসেলেনিয়াসে কোশ্চেন এসেছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক কি বলেছিলাম? 99 গুণ লাস্ট যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে দাও, প্লাস একটা 7 দাও নিচে, এইগুলোকে শুধু ওপরগুলোকে যোগ করে দাও। 6 5 11, 4 15, 3 18, 20, 21। আচ্ছা, এই 99 ইন্টু 6 এর গুণফল কত? 594 প্লাস 3 সমান সমান 597। কীভাবে এই গুণটা হলো? 99 ইন্টু 6 মনে রাখতে হবে, 6 9 54 যদি একবার হয়ে যায় তাহলে অবশ্যই ফার্স্ট ডিজিট হয়ে যাবে 5, কারণ এই দুটো যোগফল 9 হতে হবে। 99-এর এটাই মজা যে দুটো সংখ্যা যোগফল 9 হতে হবে, তাহলে 97। আর এই অঙ্কটারও তাই, অপশানগুলো দেখে নিই, যদি কাছাকাছি থাকে তাহলে সেই মেথডে যাবে, আর যদি কাছাকাছি অপশান না থাকে তাহলে অন্য মেথডে যাবে। আচ্ছা, এখানে অপশান কিন্তু কি কি আছে দেখা যাক। বলছে 153.6003। আচ্ছা, আরেকটা আছে 213.0003। আচ্ছা, 990809, 998996। তার মানে এই লাস্ট দুটো সংখ্যা কাছাকাছি, এই দুটো মোটামুটি কাছাকাছি। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি এটা 1000 আর এটাকে 1000 ধরি, এই দুটোকে নেগলেক্ট করি, তাহলে 1000 ইন্টু 1000 মানে 1 লাখ। সে 1 লাখের কাছাকাছি দুটোই আসতে পারে। তার মানে আমি কিন্তু বুঝতে পারবো না কোনটা 9 দ্বারা মাল্টিপল। তাহলে আমাদের সেই অভ্যাসটা দেখা যাক, যে প্রসেসটা আমরা করি। তার মানে 9 মানে আমি নেগলেক্ট করতে বলেছিলাম, 999 999 99999। তার মানে একটাই শুধু সংখ্যা পড়লে 5, বাকি সব 9। তাহলে যে সংখ্যাগুলোর যোগফল 5 হবে সেটাই অ্যান্সার। 6 3 9 9, এই নেগলেক্ট করে গেলাম। 5 আর 3 8 আগে 9, তার মানে এটা সব যোগফল 9, তার মানে অ্যান্সার 9 হলো, 5 হলো না। পরেরটা 3 আর 2 5 রেখে 6 আর 3 8 হলো না। আচ্ছা, 9 9 9 9 হলো না, 8, তার মানে 8, এখানে একটা 9 না, এটাও হলো না। এটা দেখা যাক, 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 8 আর 6 14, 14 মানে 1 + 4 5, হ্যাঁ 5 হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল এইটা, 9th এলিমিনেশন মেথড, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আজকে এই অবধি থাক। পরের দিন বাকি প্রসেসের অঙ্কগুলো আরেকবার দেখি। ঠিক আছে, 9th এলিমিনেশনটা আরেকবার বলি। 9 যেটাতে থাকবে, 9 দেখলে সেটা ক্যান্সেল, তার মানে 6 3 9 9 ক্যান্সেল, 5 আর 3 8 আগে 9, তার মানে 9 মানে অ্যান্সার এখানে 5 হলো না। 3 আর 2 5 রেখে 6 আর 3 9, তার মানে 9 ক্যান্সেল হয়ে গেল, 5 হলো না। 9 9 9 ক্যান্সেল, 8 হলো,
তার মানে অ্যান্সার 5 হতে হতে হলো না। তাহলে 9 9 9 9 চারটে ক্যান্সেল, 8 আর 6 14, তার মানে 1 + 4 সিঙ্গেল ডিজিট বানাতে হবে। তাহলে 1 + 14 মানে কি 4 + 1 5, 5টা অ্যান্সার হয়ে যাবে।